সাহাবীরা তাই করলেন। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ওযু করে পবিত্র হয়ে নামাজে যখন দাঁড়িয়ে যায়, ওই 2-3 জন সাহাবী যাইয়া পারাপারি কইরা অনেক কষ্ট করে তীরটা খুলছে। কি করছে? তীরটা খুলে ফেলেছে। তীরটা খুলে মাত্র দাঁড়াইছে বা বসছে, ইন্দারটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইছে। সালাম ফিরা ডাক দেয়া কয়, সাহাবীরা তোমাদের এখানে কি, তোমরা এখানে কি করো? সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, তুমি কি জানো না রে আলী, তোমার পায়ের দিকে তাকাইয়া দেখো তীর আসেনি। সুবহানাল্লাহ কোন। আলী কয়, তীর কখন খুললা? কয়, হ্যাঁ হ্যাঁ, তুমি তখন আমাদেরকে ধরতেই দাও নাই, তোমার কাছে যাইতেই দাও নাই, ব্যথা প্রচন্ড। আমার রাসূলের কাছে বলেছিলাম কিভাবে খুলবো আলীর সেই তীর। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন যাইয়া তোমরা খুলে ফেলো। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন নামাজের নিয়ত করে দাঁড়াইছ, আমরা এমন পারাপারি করে অনেক কষ্ট কইরা তোমার তীর খুলেছি, তুমি কি খোঁজ খবর পাও নাই? আলী ডাক দিয়া কয়, বাইরে, আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছি, তারপরে আমি আর দুনিয়ার কোনো খোঁজ খবর আমার ছিল না। সরাসরি আমার আল্লাহর সাথে আমার কানেকশন হয়ে গেছে। কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু শুকরিয়া, তোমরা আমার তীরটা খুলে দিয়ে আমাকে কষ্ট থেকে মুক্ত করেছো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে খুশু এবং খুজু কাকে বলা হয়? কথাটা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা, তাদের 1 নাম্বার চরিত্র হলো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে একাগ্র চিত্তে। নামাজের আজান যখন হয়ে যাবে, মহিলা হোক আর পুরুষ হোক, তারা নামাজের সময় হয়ে গেলে পৃথিবীর কোনো অন্য কোনো কাজে আর তারা থাকতে পারে না, তাদের ভালো লাগে না, আর তারা থাকেও না। সাথে সাথে নামাজ আদায়ের জন্য তারা স্ব স্থানে অবস্থান করে এবং তারা কি করে? নামাজ আদায় করে। ওই নামাজ পড়তে যাইয়া যখন তারা নিয়ত করে, সাথে সাথে আমার মুমিন বান্দা বান্দিরা আল্লাহু আকবার করে নিয়ত বাঁধার সাথে আমার আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার বান্দা বান্দিরা একাগ্র চিত্তে আমি আল্লাহকে হাজির নাজির জানিয়ে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার মুমিন বান্দা বান্দির আরেকটা চরিত্র হলো তারা কম কথা বলবে, কখনো বেশি কথাবার্তা তারা বলবে না। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন কথাগুলো? আওয়াজ দেবেন। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ নাম নিতে কোনো সমস্যা আছে? জোরে ডাক দেন, আল্লাহ। আমার আল্লাহর নাম নিয়ে ডাক দিবেন। আল্লাহর নাম নিয়ে যদি মনে করেন আপনি আগ করে মরেও যান, শহীদ হয়ে যাবেন না, শহীদের দরজা। সুবহানাল্লাহ কোন না? অনেক মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের নাম ওই নিতে চায় না, মুখের আশা মুখের মতো এমন ভাবে চিপটা ধরে রাখে যেমন তার কুষ্ঠ রোগ হয়েছে। কথাটা ঠিক না বেটি? আল্লাহর নাম নিবেন, রাসূলের নাম নিবেন বেশি বেশি। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার মুমিন বান্দা বান্দি যারা, তাদের দ্বিতীয় পরিচয়, দ্বিতীয় চরিত্র হলো তারা বেশি কথাবার্তা বলে না, তারা কম কথাবার্তা বলে। যেই কথার দ্বারা সমাজের কোনো কাজে আসে না, যেই কথার দ্বারা মানুষের অন্যায় অপরাধ বেশি হয়। কথাটা ঠিক না বেঠিক? কারণ বর্তমান দুনিয়ায় কথা কম না বেশি? আওয়াজ দেবেন, কথা কম না বেশি? আল্লাহ কইছে আমার মুমিন বান্দা বান্দিরে কথা কয় না বেশি, আর আমরা এমন কথা কই যে কথাটা দরকার নাই, ওই কথাটারে বানাইয়া আরেক বস্তা বানাই। কথাটা ঠিক না বেটি? আর মোটামুটি ভাবে বর্তমান সমাজে চায়ের দোকানগুলো একটা মিনি সংসদ। কথাটা ঠিক কিনা? মিনি সংসদ। 8-10 জন 15-20 জন বৈশা থাকে, কে কয় চা বানাও, এক একজনের রায় কইতে থাকে, কইতে দেয় সেটা। আর চায়ের দোকান থেকে হলো স্পিকার, হ্যাঁ দে রায়। কথাটা ঠিক না বেটি? আরে না, তুই যেই কথাটা কইছো তারটাই ঠিক বেটা, এই সেই কইয়া এই চায়ের দোকানে পুরা মজমা জমাইলায়। কথাটা ঠিক না বেটি? মানে বর্তমানে না বুঝবেন, নির্বাচন আইতেছে মাশাআল্লাহ, আরে চায়ের ফুয়ের টানের ছোট এক একজনের। হ্যাঁ, কথাটা ঠিক কিনা? যে জীবনে চা খায় না, হ্যাঁ দৈনিক 2-3
মনে করেন 20-30-50 কাপ খাইয়া লেব, কারণ মাগনা চা নেতারা টাকা দিয়া গেছে আর কইলা গেছে যা খাইতারে আমার দলীয় লোকেরা। কথাটা ঠিক না বেটি? চা যে খাইবেন হিসাব নিকাশ করে খাইয়েন, আল্লাহর দরবার হিসাব দেওয়া লাগবে গেলাম। কথাটা ঠিক না বেটি? ভোট একটা আমানত। ভোটটা কি? কথা কয় না। ভোট কি? আপনি ভোট আমানত, এটা যাকে দিবেন হিসাব নিকাশ করে দিতে হবে। সে যদি আপনার ভোটে নির্বাচিত হইয়া গিয়া ভালো কাজ করে আপনি সওয়াব পাবেন, যদি খারাপ কাজ করে এইটাও আপনি পাবেন। কথাটা ঠিক না বেটি? এইটাও আপনি পাবেন। কথাটা ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে হিসাব নিকাশ কেয়ারফুল। আমরা তো বর্তমানে ভোট বেচা কিনা হয় 500, 1000, 2000। কোরবানির সময় গরু বেচা কিনা, কথা বুঝে না, ঠিক না বেটি? কোরবানির সময় গরু বেচা কিনা হয়, আর নির্বাচনের সময় মানুষ বেচা কিনা হয়, ভোট বেচা কিনা হয় মানুষ। 500, 1000 বেচা কিনা হয়ে দেখা আছে না নাই? সাবধান, আপনি কাকে দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার, কিন্তু এক ভোট লইয়া 14 জনের লোক ওয়াদা দিয়েন না। কথাটা ঠিক না বেটি? 14 জনের সাথে 2000, 3000, 5000 করে খাইয়া হের মিছিল একবার, হর মিছিল একবার, হের চা একবার, হর চা একবার, এমন আছে না? মাশাল্লাহ, যুবক গতনে ঘুমই ধরতো না কারো। ঠিক না বেটি? আর ইয়ং বয়সে যারা আছে কিছু নেতৃস্থানীয়, তাদের কথা খালি নেতারা ফোন দিব, এই নেতা ফোন দেয়, এই নেতা ফোন দেয়, মানে সবাই যার যার অবস্থান নিয়ে আছে। কিন্তু আপনার আমার হিসাব করতে হবে বাবারা, কারণ এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। কথাটা ঠিক কিনা? এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি যাই করবেন আল্লাহ আল্লাহ রাসূলকে সামনে রেখে করতে হবে। কথাটা ঠিক না বেটি? আল্লাহ যেন কবুল করে, সকল বলে আমিন। এই জন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার মুমিন বান্দা বান্দি যারা, তারা কম কথা বলে, বেশি কথা বলে না, প্রয়োজনীয় কথা ছাড়া তারা কথা বলে না। যেই কথাটা বললে দিনের কোনো ফায়দা হবে না, যেই কথাটা বললে সমাজের কোনো কাজ হবে না, যেই কথাটা বললে কোনো মানুষের উপকারে আসবে না, এমন কত কথাবার্তা, অতিরিক্ত কথাবার্তা আমার মুমিন বান্দা বান্দিরা কয় না। আর আমার মা মহিলারা 2-3 জন একান হইতে তো শাশুই, শ্বশুর বাড়ির, নিজের বাড়ির, জালের, এরপরে হতিনের, নিজের ভাইয়ের, বইনের, বাপের, মার বাপের, সব কয়ালায়। কথাটা ঠিক না বেটি? কথা কয় না, ঠিক না বেটি? কারণ মহিলার একখান হইলে মাশাল্লাহ একটা স্পিকার খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ কি বলেছেন? আমার মুমিন বান্দাবান্দি যারা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে আমার মুমিন বান্দাবান্দিরা কখনো বেশি কথা বলে না। বললেন কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার মুমিন বান্দা বান্দিরা কখনো বেশি কথা বলে না, তারা সব সময় কম কথা বলে। আল্লাহ রাসূল তার হাদিসের ভাষা বলে দিলেন, মান সামাতা নাজা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। মান সামাতা নাজা, আল্লাহ রাসূল বললেন যে চুপ থাকে সেই নাজাত পায়। সুবহানাল্লাহ বলেন। কারণ যে কোনো কথা বলতে গেলে একটা কথাকে গুছাইতে গিয়া অনেক ধরনের কথা বলতে হয়। কথাটা ঠিক কিনা? অনেক সময় সত্য কথা, মিথ্যা কথা সব সংমিশ্রণ হয়ে যায়। একটা কথা গুছাইতে গিয়ে অনেক মিথ্যা কথা বলতে হয়। হয় কি হয় না? আর মিথ্যা কথা হলো গুনাহের মা বাপ, জন্ম দেয়। কথাটা বুঝেন না? গুনাহ জন্ম দেয় মিথ্যা কথা। এই জন্য মিথ্যা থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। কি থাকতে হবে? মিথ্যা থেকে দূরে থাকতে হবে, এবং বেশি কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অতিরিক্ত, অতিরঞ্জিত কথা আমরা বলবো না। এটা মুমিনদের চরিত্র না। যারা বেশি কথা বলে, যারা অযথা কথাবার্তা বলে, তাদেরকে মানুষও পছন্দ করে না। কয়তে বাঁচাল উর্দু গেলে কথাবার্তা কয়, ঠিক না বেটি? জাগা আজাগা নাই, আন্তাজি মান্তাজি একটা কইয়া ফেস লাগাই দেবো এতে, এমন আছে না নাই? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিলেন যে চুপ থাকবে, কম কথা বলবে, সঠিক সময়ে সঠিক কথাগুলো বলবে, তারাই হলো মুমিন। আর মুমিন বান্দাবান্দি যারা হবে তারাই আমি আল্লাহর দরবারে কামিয়াব, সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর জমিনে আমি মানুষদেরকে ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তারা কি করে? আমি আল্লাহ রাস্তায় যাকাত দেয়। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আরেকটা বিষয়কে তুলে ধরেছেন।
সেই বিষয়টা হলো লজ্জাস্থানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হেফাজতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুমিন বান্দা বান্দি যারা, যুবক যুবতী যারা, মহিলা পুরুষ যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে, তাদেরকে যে কন্ট্রোল ক্ষমতা আমি আল্লাহ তাআলা দান করেছি, তারা তাদের আমানতকে কখনো খেয়ানত করে না, আমানতকে তারা দায়িত্ব পালন হিসাবে এটাকে হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সমাজে ছেলে মেয়েদের উচ্ছৃঙ্খলতা, ছেলে মেয়েদের এই উগ্রতা, ছেলে মেয়েদের বর্তমান সমাজে উল্টাপাল্টা চলাফেরা কাজকর্মগুলো, সমাজ যেভাবে কুলুষিত, দেশ যেভাবে কুলুষিত, পরিবার যেভাবে সমালোচিত, এবং শুধু পরিবার দেশ নয় পুরা দুনিয়াটা দুর্গন্ধে ভরে গিয়েছে। কথাটা ঠিক কিনা? কারণ হলো বর্তমান যুবক যুবতী, মহিলা পুরুষের উল্টাপাল্টা জানা বেবিচার, অন্যায় অপরাধের কারণে আজকে দুনিয়ার জমিনে গুনাহ আর গুনাহ, অন্যায় অপরাধের উপরে মানুষ বাসতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষকে তার হেফাজতের কথা বলেছেন, যে তারা তাদের নিজের আমলকে হেফাজত করে, তারা তাদের অন্যায় অপরাধমূলক থেকে তারা দূরে থাকে, তারা লজ্জাস্থানকে হেফাজত করে, কন্ট্রোল করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই হেফাজতের কারণে, অন্যায় অপরাধ থেকে বাঁচার কারণে, তাদের লজ্জাস্থান গোপন অঙ্গগুলোকে তারা হেফাজত করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে মুমিন হিসেবে ঘোষণা করলাম। বলেন না সুবহানাল্লাহ। যেই চারটা বিষয় এখানে ধারণ করা হয়েছে, চারটা বিষয় আমাদের সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? অত্যন্তই বেশি, খুব প্রয়োজনীয় বিষয়। এগুলো আমাদেরকে হেফাজত করতে হবে। আজাদ ভাই পরবর্তী বক্তা নিয়ে আসেন, কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা গুছিয়ে দিচ্ছি। কারণ হলো আল্লাহ